ফের অশান্ত বীরভূমের নানুর তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। বীরভূমে নানুর থানার ব্রাহ্মণখণ্ড গ্রামের ঘটনাস্থলে যান নানুর থানার ওসি এবং বোলপুরের মহকুমার পুলিশ আধিকারিক। আপনাদের জানিয়ে রাখবো, বীরভূমের নানুর থানার ব্রাহ্মণখণ্ড গ্রামের ঘটনা, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। ফের অশান্ত বীরভূমের নানুর থানার ব্রাহ্মণখণ্ড গ্রামের ঘটনাস্থলে নানুর থানার ওসি এবং বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক। বীরভূমে নানুর থানার ব্রাহ্মণখণ্ড গ্রামের ঘটনা এবং পরপর বোমাবাজি তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে অশান্ত বীরভূমের নানুর। ঘটনাস্থলে নানুর থানার ওসি, বোলপুরের মহকুমা পুলিশ। ফের অশান্ত বীরভূমের নানুর তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। বীরভূমে নানুর থানার ব্রাহ্মণখণ্ড গ্রামের ঘটনাস্থলে নানুর থানার ওসি এবং বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক। আবারও উত্তপ্ত বীরভূমের নানুর, আবারও অশান্ত হয়ে উঠল বীরভূমের নানুর। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সামনে আসছে। এর আগেও আমরা দেখেছি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। মনা বীরবংশী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। মনা, ঠিক কি কারণে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, কারা এই বোমাবাজির সঙ্গে যুক্ত, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল রাত্রে বীরভূমের নানুর থানার অন্তর্গত সুপসরা যে অঞ্চল, সেই অঞ্চলের ব্রাহ্মণখণ্ড গ্রাম, সেই গ্রামেই তৃণমূল কর্মী আয়ুব শেখ, তার বাড়িতে যেটা অভিযোগ, পরপর 5টি কিন্তু বোমা মারা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং 4টি বোম সেখানে ফাটে এবং একটি বোম কিন্তু ফাটেনি, সেখানে সেই বোমটি পড়েছিল। তারপরেই খবর দেওয়া হয় নানুর থানায়। রাত্রে যেটা জানা যাচ্ছে যে নানুর থানার ওসি এবং বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক, তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, আয়ুব শেখ যে তৃণমূল কর্মী, তিনি অবশ্যই নিজে দাবি করছেন যে তিনি অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাঁর অনুগামী এই আয়ুব শেখ বলছেন। এবং পুলিশ যায় এবং পুলিশ গিয়ে কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করে। দেখো, অবশ্যই এই যে আয়ুব শেখ রয়েছেন তৃণমূল কর্মী, তার বক্তব্য যে তিনি, তার বাবা কাকারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছেন, তারা তৃণমূল কর্মী, এবং তিনি যেটা বলছেন যে তিনি অনুব্রত অনুগামী বলেই তার বাড়িতে নাকি বোম মেরেছে এবং দুষ্কৃতীরা বোম মেরে দিয়ে গেছে। দেখো, এখনো পর্যন্ত এই ঘটনার নেপথ্যে কারা অভিযুক্ত, কারা জড়িত, সেই বিষয়টি রাতের অন্ধকারে তারা এবং তার পরিবার, আয়ুব শেখের পরিবার চিনতে বা জানতে না পারলেও তিনি যেটা অভিযোগ করছেন যে অবশ্যই যেহেতু কেষ্টমণ্ডলের অনুগামী, তাই তার বাড়িতে বোম মারা হয়েছে। দেখো, পুরো বিষয়টি নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত রিটেন কোনো কমপ্লেন হয়নি। তবে এই আয়ুব শেখ তৃণমূল কর্মী যে আক্রান্ত, যার বাড়িতে মূলত বোম মারা হয়েছে, তিনি একটা রিটেন কমপ্লেন করবেন নানুর থানায়, এমনটা কিন্তু জানাচ্ছেন। তবে অবশ্যই নতুন করে আবারও বীরভূমের নানুর করা যেতে পারে এক তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় রীতিমতো কিন্তু এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ, উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা বলা যেতেই পারে। তবে সব বিষয় মিলিয়ে নানুর থানার পুলিশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। বীরভূমে নানুর থানার ব্রাহ্মণখণ্ড গ্রামের ঘটনা, এর আগেও আমরা দেখেছি নানুর বারবার অশান্ত হয়েছে, এবার তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ হচ্ছে।